পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন অস্ট্রেলীয় সিনেটের লরিসা ওয়াটার্স। সম্প্রতি নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানার পর পদত্যাগ করেছেন তিনি। মাইরন গ্রিনস পার্টি থেকে নির্বাচিত লরিসা কানাডায় জন্ম নিয়েছিলেন, ফলে জন্মসূত্রে তিনি কানাডারও নাগরিক। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কেউ যদি 2 বা তার বেশি দেশের নাগরিকত্ব ধরে রাখেন, তাহলে ফেডারেলে কোনো অফিসের জন্য নির্বাচন করা যাবে না। শুক্রবার স্কট লুডলাম নামের আরেকজন মাইরন গ্রিনস পার্টি সিনেটে নিউজিল্যান্ডে নিজের দ্বৈত নাগরিকত্বের জন্য পদত্যাগ করেছিলেন। এই দুজন সিনেটর ওই দলের ডেপুটি লিডার ছিলেন। গেল মে মাসে পার্লামেন্টের সন্তানকে বুকের দুধ খাইয়ে আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করেন ওয়াটার্স বলেন, নিজের কানাডায় নাগরিকত্ব বিষয়ে তিনি অভিহিত ছিলেন না। লুডলামের খবর জানার পরেই তিনি নিজেরটা জানতে পারেন। মঙ্গলবার অশ্রুসিক্ত অবস্থায় সংবাদ সম্মেলনে নিজের ভুলকে নিষ্পাপ ভুল হিসেবে আখ্যায়িত করেন তিনি। চলতি বছরের মে মাসে বামপন্থী গ্রিনস পার্টি সিনেটর লরিসা ওয়াটার্স একটি ভোট অধিবেশন চলাকালে তার 2 মাস বয়সী মেয়ে আলিয়া জয়কে দুধ খাওয়ান। 2016 সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এবং সিনেট মিলে পার্লামেন্টের বেস্ট ফিডিং অনুমোদন করেন। 2016 সালে দেশটির পার্লামেন্ট নিম্নকক্ষ এবং সিনেট মিলে পার্লামেন্ট বেস্ট ফিডিং অনুমোদন করে। তবে ওয়াটার্সের আগে কাজটি আর কোনো এমপি করেননি। এ নিয়ে লরিসা ওয়াটার্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছিলেন, পার্লামেন্ট আমাদের আরও বেশি নারী এবং অভিভাবক দরকার, আর সবার জন্য দরকার আরও বেশি পরিবার বান্ধব এবং নমনীয় কর্মক্ষেত্র এবং সাশ্রয়ী শিশু সেবা।